আমরা অনেকেই হয়তো এটা জানি যে টক্সিক মানুষদের সাথে বা যেসব মানুষরা আমাদের সাথে দুর্ব্যবহার করে তাদের সাথে আমাদের কিভাবে বাউন্ডারি সেট করা উচিত বা আচরণ করা উচিত। সোশ্যাল মিডিয়ার দৌলতেই হোক কি আমাদের ওভারঅল যে সচেতনতা সেটা বাড়ার কারণেই হোক, আমরা হয়তো অনেক কিছুই জেনে গেছি, অনেক নলেজ, অনেক আইডিয়া আমাদের হয়ে গেছে সম্পর্ক, আত্মীয় স্বজন, অ্যাংজাইটি, ডিপ্রেশন সম্পর্কে। বাউন্ডারি সেট করার ব্যাপারে জানা বোঝা একটা জিনিস, এবং সেটাকে নিজের লাইফে স্পেশালি নিজের কাছের মানুষদের সাথে অ্যাপ্লাই করা আর একটা জিনিস। প্রথম কথা একটু বলে রাখা দরকার যে কে কতটা বাউন্ডারি সেট করতে সক্ষম হচ্ছে সেটা কিন্তু তার ব্যক্তিত্ব এবং তার চাইল্ডহুড, তার বড় হয়ে ওঠার যে প্রসেস, তার ফ্যামিলি, তার এনভায়রনমেন্ট, তার সমাজ, সব কিছুর উপর অনেকটা ডিপেন্ড করে। সুতরাং বাউন্ডারি সেট করার কোনো একটা স্পিড হয় না, প্রত্যেকেরটা আলাদা। কিছু কিছু মানুষ আছে যারা যখন প্রথম না বলতে শেখে বা কারুর তার সাথে কেউ যদি টক্সিক বিহেভিয়ার করছে সেটাকে রুখতে শেখে, সে চট করে অ্যাপ্লাই করতে পারে। কিছু কিছু মানুষ আছে মুখের ওপর উত্তর দিতেই পারে না। কিছু কিছু মানুষ অনেক সময় বলে যে আমরা ঠিক ঝগড়ার মুখের সময় বা আমাকে যদি কেউ কোনো কটু কথা শোনায়, আমি সেই সময় না ঠিক মেন পয়েন্টে লজিক্যালি উত্তর দিতে পারি না। এবং অনেক মানুষই আছেন যারা শান্তির জন্যে, অশান্তিটাকে ফেস না করার জন্যে হয়তো অনেক টক্সিক বিহেভিয়ার, অত্যাচার বা প্রেশার সহ্য করে নেয়, এবং দ্যাট ইজ ওকে। যখন প্রথম কাউকে না বলতে শিখছেন, যখন প্রথম কাউকে পাল্টা উত্তর দিতে শিখছেন, সেটা আপনি আপনার অ্যাংজাইটি, আপনার ভয়, আপনার সাহস সেই অনুযায়ী আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করুন। অন্য কেউ হয়তো এই বাউন্ডারি সেট করাটা অনেক দ্রুত পারছে, সে হয়তো ফটাক করে মুখের উপর উত্তর দিয়ে দিচ্ছে, বা সে হয়তো তাকে কোনো একটা এক্সট্রা কাজ করতে বললে সে না বলতে সক্ষম হয়ে যাচ্ছে। আপনার ক্ষেত্রে সেটা নাও হতে পারে। সুতরাং যেটা রাইট, যেটা কারেক্ট, যেটা সঠিক, সেগুলো আমরা সবই জানি, কিন্তু এই অ্যাপ্লিকেশন করা এবং স্টেপ বাই স্টেপ, লেভেল বাই লেভেল সেটার প্রতি আরও বেশি প্র্যাকটিস করে পটু হয়ে যাওয়া, এটার মধ্যে মানুষ টু মানুষের মধ্যে ভ্যারি করে। এই ভাবনাটাকে ফার্স্টে নিজের মধ্যে অ্যাকসেপ্ট করতে শিখুন। প্রত্যেকটি বার যখন আপনি না বলছেন, প্রত্যেকটি বার যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন, আপনি কতটা বলতে পারবেন, আপনি কতটা বলতে পারছেন এবং তারপরে কি পরিণতি হচ্ছে সেগুলোকে যাচাই করে দেখুন। আপনি যতটা ভাবছিলেন ততটা কি হচ্ছে, এইভাবে ভেবে প্র্যাকটিস করে নিজের স্পিডে, নিজের ব্যক্তিত্বকে বুঝে, নিজের মাইন্ডকে বুঝে ধীরে ধীরে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। একটা জিনিস একটু মনে রাখবেন, যখনই আপনি বাউন্ডারি সেট করবেন, যখনই না বলবেন, যখনই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, তখন যারা আপনার সাথে এরকম আচরণ করে অভ্যস্ত তারা হয়তো একটু বেশি বার বাড়াবে, হয়তো অশান্তিটা একটু বাড়বে, আনপ্লেজেন্ট অবস্থাটা বাড়বে। সেটাকে একটু সহ্য করতে শিখুন এবং ধৈর্য রাখুন। বাউন্ডারি সেট করতে থাকুন। দেখুন আপনার চারিপাশে যে মানুষগুলো আছে যারা আপনার সাথে দুর্ব্যবহার করে, তারা কিন্তু আপনার এই চেঞ্জটাকে নোটিস করে আস্তে আস্তে আপনার সাথে এই ব্যবহারগুলো করা বন্ধ করে দেবে।